চিত্রনায়ক সালমান শাহকে হত্যা ডনের সঙ্গে 12 লাখ টাকার চুক্তি। বিস্তারিত দেখুন। চিত্রনায়ক সালমান শাহকে হত্যার জন্য খলনায়ক ডনের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি করেছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ বাই। এমন দাবি করেছেন ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক। রবিবার 9 আগস্ট সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনকে আদালতে হাজির করা হলে শুনানিতে এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। তার দাবি, রিজভী আহমেদ নামের মামলার এক আসামি অন্য একটি হত্যাচেষ্টা মামলায় দেওয়া স্বীকারোক্তিতে বিষয়টি উল্লেখ করেছেন। পিপি ওমর ফারুকি বলেন, অপর একটি হত্যাচেষ্টা মামলায় রিজভী আহমেদ স্বীকারোক্তি দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই মোহাম্মদ আজিজ ভাই সালমান শাহকে হত্যার জন্য ডনের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি করেন বলে স্বীকারোক্তিতে দাবি করা হয়েছে। তবে আদালতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ফলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত 8 নম্বর আসামি আশরাফুল হক ডন রবিবার ভোর 5টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বিকেলে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুল রহমান। আবেদনে বলা হয়, আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তার পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি। আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, 1996 সালের 6 সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারভুক্ত অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগ সাজশে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেন। প্রায় 3 দশক পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হিসেবে তদন্ত এগিয়ে চলার মধ্যে ডনের গ্রেপ্তার এবং আদালতে রাষ্ট্রপক্ষের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।